উত্তর মধ্য নাইজেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাওয়ারায়া। সেখানে ধর্মীয় ঐতিহ্য দৈনন্দিন জীবনের অংশ। ধর্মীয় সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়মিত ফুটবল চর্চা করে যাচ্ছেন সেখানকার নারী ফুটবলাররা। যদিও কাজটি সহজ নয়, পোশাকের দোহাই দিয়ে তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে অনেকে। যদিও খেলার দলগত মনোভাব, প্রতিযোগিতামূলক রোমাঞ্চ এবং জয়ের আনন্দ তাদের রুখতে পারছে না। তাদের মতো একজন মরিয়ম মোহাম্মদ নির্ধারিত সময়ে বুট পরে নেমে যান মাঠে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. একই সঙ্গে পরেন হিজাব আর লেগিং। এরপরও স্থানীয় সম্প্রদায়ের কিছু লোকের তিরস্কারের শিকার হয়েছেন তিনি। 17 বছর বয়সী মরিয়মকে প্রতি পদে পদে শুনতে হয় বিদ্রূপ মন্তব্য। এরপরও মডেল কুইন্স ফুটবল একাডেমিতে নিবিড়ভাবে চালিয়ে যান তার ফুটবল প্রশিক্ষণ। সমাজের কিছু মানুষ ফুটবল খেলাকে ভালোভাবে নিচ্ছে না। তারা আমাকে বলে এটা দুর্ভাগ্যজনক। তাদের মতে আমার বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম শেখা উচিত, হাতের কাজ শেখা উচিত, বাড়ির কাজে সাহায্য করা উচিত। তারা বলে ফুটবল খেলে কি হবে, আমি কিছুই অর্জন করতে পারবো না। তবে আমি বিশ্বাস করি আমি অনেক বড় কিছু অর্জন করতে পারবো। 2007 সালে নিরাপত্তার কারণ দেখিয়ে হিজাব পরে খেলাকে নিষিদ্ধ করেছিল ফিফা। এই কারণে 2012 সালের অলিম্পিকে সুযোগ পাওয়ার পরও খেলতে দেওয়া হয়নি ইরান নারী দলকে। এরপর এই নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং 2014 সালে হিজাব পরে খেলার অনুমতি দেওয়া হয়। 2023 সালে মরক্কোর নৌহায়লা বেনজিনা সর্বপ্রথম হিজাব পরে বিশ্বকাপ খেলতে নামেন, যা মরিয়মের জন্য বড় অনুপ্রেরণা। মেয়েকে ফুটবল খেলার অনুমতি দেওয়ায় মরিয়মের মা কেহেন্দি মোহাম্মদকে সমাজের সমালোচনার মুখে পড়তে হয়। সেই সব কানে না তুলে তিনি মেয়ের জন্য জার্সির সঙ্গে মিল রেখে হিজাবও তৈরি করেন। অনেকে আমাকে নিরুৎসাহিত করে। তারা বলে আমি কি জন্য একটি ছোট্ট মেয়েকে ফুটবল খেলতে দেই। তবে আমি আমার বাচ্চাদের সিদ্ধান্তকে সম্মান করি। তাদের আমি সমর্থন দেই এবং দোয়া করি। জার্সি যে রঙের হয়, আমি মরিয়মের জন্য সেই রঙের হিজাব তৈরি করি, কারণ একজন মহিলা হিসেবে তার দেহ প্রকাশ করা আমি মোটেও পছন্দ করি না। যদিও এই অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানান মডেল কুইন্সের কোচ মহিউদ্দিন আব্দুল ওহাব। তিনি আরো বলেন, অভিভাবকদের সঙ্গে দেখা করে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করি ফুটবলে হিজাব ব্যবহারের অনুমোদন দেওয়া আছে। এছাড়া লম্বা ট্রাউজার পরেও এটি খেলা যায়, শরীরের অংশবিশেষ যেন দেখা না যায়। আমরা তাদের প্রমাণও দেই। এরপরও কিছু লোক বলবে ফুটবল মেয়েদের জন্য নয়। আফ্রিকায় নাইজেরিয়া নারী ফুটবল লিগ বেশি শক্তিশালী। নিয়মিত লিগ আয়োজন ছাড়াও পুরো দেশে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। নাইজেরিয়ান গণমাধ্যমের তথ্য মতে নারীদের ফুটবল ম্যাচে দর্শকের সংখ্যা দিন দিন বাড়ছে। এরপরও নাইজেরিয়ার উত্তর ও মধ্য অঞ্চলগুলো সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছে। তবে সব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে চান মরিয়ম মোহাম্মদ সহ স্থানীয় মুসলিম নারী ফুটবলাররা। ইমামুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।